পাবনার ঈশ্বরদীতে খায়রুল গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইসলামিক জিনিয়াস ও কিরাত প্রতিযোগিতা। মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে সোমবার দিনব্যাপী ঈশ্বরদীর স্বপ্নদ্বীপ রিসোর্টে এ আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ইসলামিক জিনিয়াস ও কিরাত সহ বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নেয় 10টি মাদ্রাসার প্রায় 160 জন প্রতিযোগী। প্রতিযোগিতা শেষে বিজয়ী 25 জনকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন হুফজুল কুরআন ফাউন্ডেশনের সভাপতি শায়েখ হাফেজ কারি আব্দুল হক। সহযোগী বিচারক ছিলেন ফরিদপুরের মার্কাজুল নূর ক্যাডেট মাদ্রাসার পরিচালক শায়েখ বেলাল হোসেন মাদানী, হাফেজ মাওলানা আবু তালহা ও হাফেজ মাওলানা হাবিবুল্লাহ বেলালী। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। স্বপ্নদ্বীপ রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খায়রুল ইসলামের সভাপতিত্বে এবং মুফতি আল আমিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আঞ্চলিক কৃষি ও ডাল গবেষণা কেন্দ্রের পরিচালক ডক্টর মোখলেসুর রহমান, সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবণ কুমার ও ঈশ্বরদী থানার ওসি মোহাম্মদ মুমিনুজ্জামান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় বক্তারা বলেন, নতুন প্রজন্মের মাঝে ধর্মীয় মূল্যবোধ ও সংস্কৃতি চর্চা গড়ে তুলতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আয়োজকরা জানান, মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে এবার চতুর্থবারের মতো এ আয়োজন করা হলো। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের জন্য পরিকল্পনা রয়েছে। ঈশ্বরদী উপজেলার প্রত্যেকটি মাদ্রাসা থেকে ছাত্ররা বাছাইকৃত, তাদেরকে আমরা এইটা আসলে এই মাদ্রাসার শিক্ষার্থীদেরকে এগিয়ে নেওয়ার জন্য আমরা এই আজকের এই আয়োজনটা করা। অনুষ্ঠান শেষে মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজনদের অংশগ্রহণে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। সম্মানিত উপস্থিতি, ভিওডি বাংলা নিউজ ডেস্ক।